পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। সাক্ষ্য দিতে আহ্বান জানানো হয়েছে 14 জনকে। তাদের মধ্যে আছেন শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম সহ বেশ কজন রাজনৈতিক নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে পাওয়ার কথা জানিয়েছে কমিশন। বুধবার সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। দেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশের মানুষ। বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলন। কমিশনের প্রধান জানান, এই হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। এরই মধ্যে শেখ হাসিনা, মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, ফজলে নূর তাপস, শেখ সেলিম সহ 14 জনকে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এই পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি। এর 2 জন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। 50-এর অধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ এখনো বাকি আছে। এছাড়া কিছু সংখ্যক ব্যক্তির পুনঃসাক্ষ্য গ্রহণেরও প্রয়োজন হবে। হত্যাকাণ্ডের পর ঘটনার কারণ ভিন্ন খাতে নিতে চাল ডাল কর্মসূচি, জঙ্গিবাদের সংশ্লিষ্টতা এবং মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করা জনবল নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রচার করা হয়, জানান কমিশন প্রধান। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। 2 নম্বর হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে 12%-এর বেশি নয়। এখনো 50 জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি। এ কারণে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।